তোমরা কারা মা? আমাকে একটু উদ্ধার করো এখান থেকে। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না একদম। আমাকে এখান থেকে ফেলে দিয়ে চলে গেছে। সে কি, বৃষ্টির মধ্যে কারা আপনাকে এভাবে ফেলে দিয়ে চলে গেল এখানে? দিদি, এখন প্রশ্ন না করে ওনাকে ঘরে নিয়ে চল, না হলে ওনার শরীর যে আরো বেশি খারাপ হয়ে যাবে বৃষ্টিতে ভিজলে। সাধু বাবা, আপনি আমাদের সাথে যেতে পারবেন তো? হ্যাঁ পারবো, এইটুকু ক্ষমতা আমার আছে। আমি একদমই অসহায় হয়ে পড়েছি, খিদে তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, আমার সারা শরীর কাঁপছে, খুব কষ্ট হচ্ছে আমার। কিন্তু সাধু বাবা, আপনি তো বললেন না কারা আপনার এত বড় সর্বনাশ করেছে আর আপনাকে এইভাবে বৃষ্টির মধ্যে বিপদের মধ্যে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ সাধু বাবা, আমাদেরকে বলুন, আমরাও জানতে চাই। আমার সেই সব জিনিস মনে পড়লে প্রচন্ড কষ্ট পাই। আপন মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা আমি পেয়ে খুব ক্লান্ত হয়ে গেছি। তার মানে? আমার একজন শিষ্য ছিল, নাম গোবিন্দ। ওই গোবিন্দ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমাকে এই বিপদের মধ্যে বৃষ্টির দিনে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু আপনার মতো সাধু মানুষের ওপর কার এত আক্রোশ থাকতে পারে? আর কেনই বা এত আক্রোশ? আপনি তো কারোর কোনো জিনিসের প্রতি কোনো লোভ দেন না, তাহলে? সত্যি সাধু বাবা, সেই লোক কেমন যে আপনার মতো সাধু মানুষের ওপরও হিংসে করে? তাহলে তো বলতে হবে পৃথিবীর সবার সাথেই সে বিশ্বাসঘাতকতা করবে নিজে ভালো থাকবার জন্য।